ছাঁচ ছাড়া বানাও পারফেক্ট মিনি চিতই পিঠে। এর আগে আমি তোমাদের সাথে রান্নার কড়াইতে কীভাবে পারফেক্ট চিতই পিঠে বানাতে হবে সেটা শেয়ার করেছিলাম। আর আজকে আমি কোনো রকম ছাঁচ ছাড়া একদম মিনি পারফেক্ট নরম জালিদার চিতই পিঠে কীভাবে বানাতে হবে সেটা দেখাবো। তো রেসিপিটার জন্য এখানে আমি চালের গুঁড়ি নিয়েছি, নর্মাল সিদ্ধ চালের গুঁড়ি এখানে আমি নিয়ে নিয়েছি হাফ বাটি পরিমাণ। কেনা যে চালের গুঁড়ি সেটা দিয়ে অবশ্যই তোমরা করতে পারবে। তার মধ্যে আমি 1 চামচ ময়দা দিলাম, টানটা ভালো আসবে, ময়দাটা নাও দিতে পারো। 2 চামচ দিয়ে দিচ্ছি এখানে নারকেল পাউডার বা নারকেল কোড়া, আর খুব সামান্য লবণ দিয়ে দিলাম। খুব ভালো করে সমস্ত শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এবার 1 বাটি নিয়েছি হালকা গরম লিকুইড দুধ। তো এখানে আমি হাফ বাটি প্রথমে দিলাম। প্রথমে হাফ বাটি দেওয়ার পর খুব ভালো করে সব কিছুকে আগে মিশিয়ে নেব। তো তারপরে বাকি যে হাফ বাটি দুধ আছে সবটাই দিয়ে দিলাম। টোটাল 1 বাটি লিকুইড দুধ এখানে দিয়ে দিলাম। আবারও বলছি, দুধটা কিন্তু আমার হালকা গরম রয়েছে। খুব ভালো করে ব্যাটারটা বানাতে হবে, খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো 1 বাটি দুধ দিয়ে হাফ বাটি চালের গুঁড়ির ব্যাটার আমি রেডি করে রেখে দিলাম। তো এখানে 10 মিনিট মতো আমি রেস্টে রেখেছিলাম। 10 মিনিট পর হাতায় করে একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর দেখো মিশ্রণটা কিন্তু একটু টাইট হয়ে গেছে। চিতই পিঠের ব্যাটার কিন্তু এত টাইট করা যাবে না। আমি আরও কিছুটা দুধ দিলাম। এখানে আমি 1 বাটির 4 ভাগের 1 ভাগ মতো দুধ আরও অ্যাড করলাম। প্রথমে 1 বাটি দিয়েছিলাম। খুব ভালো করে আবারও মিনিট 2 মতো ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নেওয়ার পর ওপর থেকে ফেলে দেখাচ্ছি, দেখো মিশ্রণটা কিন্তু এরকম করে নিতে হবে। ঘন কোনোভাবেই করা যাবে না, আবার একদম পাতলা নয়, তবে পাতলার দিকেই রেখেছি। সবশেষে আমি হাফ চামচ ছোটো চামচের বেকিং পাউডার দিয়ে দিলাম। বেকিং পাউডার দেওয়ার পর খুব ভালো করে ফেটিয়ে নিয়ে আবারও দেখিয়ে দিচ্ছি, দেখো মিশ্রণটা কিন্তু এরকম পাতলার দিকে করে নেবে। এবার আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি তেল, আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জল। তেল জলটা বানাবো, খুব ভালো করে চামচ দিয়ে ফেটাবো। চামচ দিয়ে মিনিটখানেক ফেটালেই দেখবে এটা খুব সুন্দর হয়ে যাবে। দেখো দেখতেই পাচ্ছ, এরকম তেল জলটাকে রেডি করে নিলাম। এবারে প্রথমেই বলেছি ছাঁচ ছাড়া বানাবো, এরকম আপ্পাম প্যান আমি নিয়ে নিয়েছি। এই আপ্পাম প্যানগুলো বাড়িতে থাকলে খুব সুবিধা। এগুলো তোমরা দোকানেও পেয়ে যাবে, অনলাইনেও পেয়ে যাবে। চিতই পিঠে একদম পারফেক্ট তৈরি হয়। একটু ছোট ছোট হবে চিতই পিঠেগুলো, তো একসঙ্গে কিন্তু অনেকগুলো চিতই পিঠে একবারে বানিয়ে ফেলা যাবে। দেখতেই পাচ্ছ, দেখো কত সহজে আমি কিন্তু গ্লাসে করে ব্যাটারটা ঢেলে দিচ্ছি। তো এরকম তেল জলের মিশ্রণটাকে আগে লাগিয়ে নেবে। প্রথমে খুব ভালো করে গরম করে নেবে, তারপর তেল জলের মিশ্রণটা লাগিয়ে নেবে। তারপরে প্রত্যেকটা আমি এখানে যে খাপগুলো করা রয়েছে তার মধ্যে এরকম চিতই পিঠে ব্যাটার দিয়ে দিয়েছিলাম। তারপরে 3 মিনিট ঢাকা দিয়ে লো ফ্লেমে এটাকে করে নিলে কিন্তু হয়ে যাবে। 3 মিনিটের মধ্যেই কিন্তু একদম রেডি হয়ে যায়। তো মিনিট 3 আমি একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম, আর দেখো একদম পারফেক্টভাবে বানানো হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখো। আর এগুলো খুব সহজেই কিন্তু ছেড়ে আসছে, যেহেতু তেল জল লাগানো ছিল, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে আসবে। এইভাবে বাকিগুলো বানিয়ে নেব। খুব সহজেই বানিয়ে ফেললাম একদম পারফেক্ট মিনি চিতই পিঠে। একদম তুলোর মতো নরম হয়, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর দেখো পিছন দিকে কালারটাও কিন্তু খুব বেশি পুড়ে যাবে না, সাদা সাদাই রয়েছে। আর দেখো একদম তুলোর মতো নরম স্পঞ্জি হয়, একদম নরম তুলতুলে, ভিতরটা দেখো জালিদার। একদম ছোট্ট ছোট্ট পিঠেগুলো কিন্তু ছোট বাচ্চারা ভীষণ পছন্দ করবে, বাড়ির বড়রাও ভালো লাগবে, আর একসঙ্গে অনেকগুলো হয়ে যাবে। কোনো ছাঁচ ছাড়া খুব সহজেই কিন্তু একদম পারফেক্ট হবে। ভেঙে যাওয়ারও কোনো ভয় থাকবে না। অবশ্যই বাড়িতে তৈরি করো। সকলকে ধন্যবাদ।